বিধায়কদের সইজাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু দফায় জিজ্ঞাসাবাদ করা হয় গতকাল। সইজাল কাণ্ডে আসল রেজলিউশন বুকের খোঁজে সিআইডি। এখনো আসল রেজলিউশন বুক নিয়ে প্রশ্নের উত্তরে সদুত্তর পাওয়া যায়নি, এমনটাই দাবি করা হয়েছে সিআইডির তরফে। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, গতকাল 8.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষের সঙ্গে মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এখনো কোন কোন প্রশ্নের উত্তর অধরা? দেখো, তুমি জানো যে গত বৃহস্পতিবার দিন প্রথমে 5.5 ঘন্টা এবং তারপরে গতকালকে প্রায় 8 ঘন্টার ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, অর্থাৎ দুদিন মিলিয়ে প্রায় 14 ঘন্টার কাছাকাছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকালকে কুণাল ঘোষকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা, এবং এই যে গোটা মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত সিআইডির তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে অরিজিনাল রেজলিউশন বুক যার খোঁজ তারা শুরু করেছিল, সেই অরিজিনাল রেজলিউশন বুকের খোঁজ কিন্তু এখনো পর্যন্ত পায়নি তারা, সেই খোঁজে তারা রয়েছে। অন্যদিকে হচ্ছে যে অরিজিনাল রেজলিউশন বুক সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে উত্তর চেয়েছেন তারা, সেক্ষেত্রে সদুত্তর তারা এখনো পর্যন্ত পায়নি। অন্যদিকে গতকাল তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে দুজনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি আধিকারিকরা। সেই জায়গাতেও সিআইডির দাবি 2 থেকে 3টি প্রশ্ন এমন রয়েছে যেখানে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের যে উত্তর, সেই উত্তরের মধ্যে কিন্তু একটা তফাৎ বা ফারাক সেটা কিন্তু রয়েছিল। পাশাপাশি যে রেজুলেশন যেদিন হয় সেখানে যে বৈঠক হয়েছিল, অর্থাৎ 30 এপ্রিল হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন, কারা কারা উপস্থিত ছিলেন না, সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের থেকে আলাদা আলাদা করে জানতে চাওয়া হয়, একসঙ্গে জানতে চাওয়া হলো। সেই জায়গাতে কয়েকটা জায়গায় কিন্তু ফারাক তারা পেয়েছে বলে তেমনটা সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ এই যে বিধানসভার সইজাল মামলা, সেই সইজালের যে মামলা, সই জালিয়াতির যে মামলা, সেই সই জালিয়াতি মামলা এখনো পর্যন্ত সিআইডির দাবি তাদের কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর তাদের কাছে এখনো অধরা রয়েছে, যদিও নতুন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় আর কালকে কোনো নোটিশ দেওয়া হয়নি। ধন্যবাদ পার্থপ্রতিম। যেখানে যত দুর্নীতি, সব জায়গাতে ওদের হাত রয়েছে। যেরকম তথ্য প্রমাণ আসবে সেই ভিত্তিতেই তদন্ত এগোবে। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব প্রসঙ্গে মন্তব্য রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের। যেখানে যত ঘোটালা মানে দুর্নীতি হয়েছে পশ্চিমবাংলায়, নিচ থেকে উপর অব্দি সব জায়গায় ওনাদের হাত আছে, পার্টির হাইকমান্ডের হাত। সব সুবিধা ওনারা নিয়েছেন, নাহলে বন্ধ করেননি কেন? সব জানতেন। নেতারা দিনের পর দিন জেলে যাচ্ছে, ওনারা চুপ আছে, পার্টি থেকেও বহিষ্কার করেননি। তো সেই জন্য সমর্থন তো ছিলই সব জায়গায়। যেমন যেমন তথ্য আসবে আইন সেরকমভাবে এগোবে। রবিবার, সোমবার এবং মঙ্গলবার পরপর 3 দিন তদন্তকারীদের আতশ কাচের নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সই জালিয়াতি কাণ্ডে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, প্রায় 8.5 ঘন্টার জিজ্ঞাসাবাদ, এবং আজ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডির মুখোমুখি হতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে দুর্নীতি মামলায় কেন্দ্র এজেন্সি তদন্তে উঠে এসেছিল লিপস অ্যান্ড বাউন্সের নাম, এবং আলিপুরের অফিসে এর আগে অভিযান চালিয়েছে ইডি। আর এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করেছে ইডি। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, এর আগে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে গ্রেফতার করা হয়েছিল। যে অডিও রেকর্ডিং সামনে এসেছিল, জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ছিল তাতে। ইডি আজ কোন কোন নতুন তথ্যের সন্ধান পাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চলেছে? দেখো অনুষা, প্রথমেই তোমাকে বলি, ইডি সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সকাল 11টা নাগাদ তলব করা হয়েছে। 11টা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। এবং এর আগে তুমি জানো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায়, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। দেখেছি তিনি 5000 পাতার যে নথি, ডকুমেন্ট, তিনি ইডি দপ্তরে এসে জমা দিয়েছিলেন, এবং সেই নথি খতিয়ে দেখার পর বেশ কিছু নতুন তথ্য এবং প্রশ্ন সামনে এসছে। টাকার লেনদেনের তথ্য রয়েছে, লিপস অ্যান্ড বাউন্স সংক্রান্ত কিছু তথ্য রয়েছে, এবং যে অডিও রেকর্ডিং এর কথা বারবার সিবিআই তরফে বলা হচ্ছিল, এবং ইতিমধ্যেই কিন্তু সিবিআই তরফে যে চূড়ান্ত চার্জশিট কোর্টে জমা করেছে, সেই চার্জশিটে কিন্তু সেই অডিও রেকর্ডিং এর কথা বলা হয়েছে। সেই অডিও রেকর্ডিং এ শোনা যাচ্ছে যে কুন্তল ঘোষ, কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র এবং একাধিক ব্যক্তিরা সেই বৈঠক করছেন, এবং বৈঠকে কিভাবে চাকরি বিক্রি হবে, কত টাকা নেওয়া হবে, এবং সেই টাকার কতটা অংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবে, সেই কথা কিন্তু বারবার কালীঘাটের কাকুর মুখে শোনা যাচ্ছে। এবং তিনি দাবি করছেন সেই অডিও রেকর্ডিং এ, যেটা বৈঠকে তিনি দাবি করছেন যে কত টাকা দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবে, তাকে কত টাকা দিতে হবে, কোটি কোটি টাকার হিসেব সেখানে, কত টাকায় চাকরি বিক্রি করতে হবে, এজেন্টদের কাছ থেকে কত টাকা তুলতে হবে, এই সমস্ত তথ্য সামনে রেখেই কিন্তু চার্জশিট জমা করেছিল সিবিআই এর গোয়েন্দারা। ইতিমধ্যেই সে অডিও রেকর্ডিং সিবিআই এর কাছ থেকে পেয়েছেন ইডি গোয়েন্দারা,
এবং যেহেতু কোটি কোটি টাকার লেনদেনের তথ্য সেখানে রয়েছে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আসছে, নাম বলা হচ্ছে, কালীঘাটের কাকুর মুখে শোনা যাচ্ছে, সেই অডিও রেকর্ডিং সামনে রেখেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চান ইডির গোয়েন্দারা। এবং তোমাকে বলে দিই, মূলত তুমি জানো এই মামলা তদন্ত করতে গিয়ে বারবার লিপস অ্যান্ড বাউন্স এই কোম্পানির নাম সামনে এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির সিইও ছিলেন। এবং তোমাকে বলে দিই, মূলত টাকা কোথায় গেল, চাকরি বিক্রি করার কোটি কোটি টাকা কোথায় গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোভাবে সেই টাকা পেয়েছিলেন কিনা, লিপস অ্যান্ড বাউন্সে সেই টাকা ব্ল্যাক মানি হোয়াইট করা হয়েছে না, একাধিক প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখেই কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখানে হাজিরা দেন ইডি দপ্তরে, তাকে কিন্তু প্রশ্ন করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। একেবারে ধন্যবাদ প্রকাশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।